মানুষের ব্যাচ পরে চলে এসেছি বরেন্দ্র ইউনিভার্সিটির ভিতরে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বরেন্দ্র ইউনিভার্সিটি। তো আজকে বরেন্দ্র ইউনিভার্সিটিটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। উত্তরবঙ্গের মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে বরেন্দ্র ইউনিভার্সিটি বর্তমানে সবথেকে নামকরা একটি প্রতিষ্ঠান। খুবই অল্প সময়ের মধ্যে ভার্সিটিটি জনপ্রিয় হয়েছে এবং হাজার হাজার শিক্ষার্থী এইখানে পড়াশোনা করতেছে। আর এটা হচ্ছে বরেন্দ্র ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস। আর ক্যাম্পাসটা এতটাই আকর্ষণীয় যে আপনারাই দেখুন। দেখে মনে হয় না যে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান। আমি তো পুরাই ফিদা হয়ে গেছি, তাই ডানে বামে ওপরে নিচে একটা জায়গাতেও ভিডিও করা বাদ দিইনি, যাতে আপনাদের কাছে এই ভার্সিটির সৌন্দর্যটা তুলে ধরতে পারি। এই ভার্সিটিটির নিজস্ব অনেকগুলো বাস রয়েছে, যেগুলোর মাধ্যমে শিক্ষার্থী এবং টিচার্সরা যাতায়াত করে। এটা আমার আরেকটা পাবলিক আইলো। আমার একটা ফ্রেন্ড এই ভার্সিটিতে পড়ে, এই যে এই মামুর বেটা, ওর এক্সাম আছে, ও এক্সাম দিতে গেছে। আর আমরা তিনজন ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর ভার্সিটিটিকে এক্সপ্লোর করতেছি। এইখানে ভিতরেই বাইক পার্কিং করার জন্য অনেক বড় কিন্তু জায়গা রয়েছে। আমার ফ্রেন্ডের এক্সামটা শেষ হয়ে গেছে, তো এখন চলেন ভার্সিটিটাকে ভিতর থেকে দেখা যাক। লিফটে ঢুকে বললাম, আর লিফট থেকে বের হই আগে নিচের দিকে তাকাচ্ছিলাম আমি, আর এতটাই সুন্দর লাগতেছিল। আর ওপর থেকে ভালোই লাগে দেখতে, তাই না? বেস্ট ভিউ ফ্রম বরেন্দ্র ইউনিভার্সিটি। পুরো আকাশ দেখা যাচ্ছে, আর পুরো আকাশটাই কুয়াশাতে ঢাকা। বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম সেখানে, বেশ ভালো লেগেছে আমার কাছে। পুরো শহরটাই এখনো কুয়াশাতে ঢেকে আছে। আমরা বরেন্দ্র ইউনিভার্সিটির এখন 10 তলাতে আছি, আর এই যে নিচে প্লেগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। আর আমরা ব্যাক সাইডে আছি এখন বর্তমানে। আর দেখতে পাচ্ছেন ভিউটা, ও মাই গড, অস্থির। অ্যাডমিশন টেস্ট হওয়ার পরে যখন কোথাও আর চান্স পেলাম না, তখন এই বিশ্ববিদ্যালয়টিতে পড়ার ইচ্ছা আমারও ছিল, কিন্তু সুযোগ হয়ে ওঠে নাই। আজকে ভার্সিটিটাকে এত কাছ থেকে দেখে অন্যরকম একটি অনুভূতি হলো। তো আপনাদের উদ্দেশ্যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা অ্যাডমিশন টেস্টের সময় পর্যাপ্ত পরিমাণে স্ট্রাগল করেন, চেষ্টা করেন যে একটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার জন্য। পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ সুবিধাগুলো হচ্ছে যে আপনাদের টাকাগুলো কিন্তু কম খরচ হয়, কিন্তু আপনারা সেখান থেকে কিন্তু ভালো ডিগ্রি অর্জন করতে পারেন, প্লাস অনেক কিছু আপনারা সুবিধা নিতে পারেন। কিন্তু আপনারা যারা পাবলিকে চান্স পান না, অনেকে রয়েছে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চায়। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে গেলে এখানে কিন্তু টাকা অনেক লাগে। ঢাকায় আরো অন্যান্য বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, তার তুলনায় বরেন্দ্র ইউনিভার্সিটির ফি বলেন, টাকার পরিমাণ বলেন, সেটা কিন্তু তুলনায় অনেক কম। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে জাস্ট স্ট্রাগল করেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ব্লগটা। তো নেক্সটে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা এখন বরেন্দ্র ইউনিভার্সিটি